بأنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের দরবারে আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, যিনি চাইলে আমাদেরকে কীট পতঙ্গ পশু পাখি বানাতে পারতেন। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহব্বত করে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, যে আল্লাহর হাতে আমার আপনার প্রাণ রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, যিনি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, চরিত্র সর্বোত্তম চরিত্রের অধিকারী যেই রাসূল আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে আমরা মুক্তি পেতে পারি দুনিয়া এবং আখিরাতের সামগ্রিক কষ্ট থেকে। সেই রাসূলের উপরে মুহাব্বতের সাথে দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকের আলোচনা, আমরা আজকে নামাজ পর্বের আলোচনা, ৭তম পর্ব, ৭ম পর্বের আলোচনা, আজকে নামাজ পর্বের আলোচনা। আলোচনাটা হচ্ছে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন বেনামাজির জন্য, তার মধ্যে আলোচনা করা হয়েছে ১৩টা ১২টা, আর ৩টা রয়েছে প্রধান শাস্তি। এই ৩টা প্রধান শাস্তি বাদ রয়েছে, যে প্রধান শাস্তি হবে হাসরের ময়দানে। ৩টা শাস্তি হবে বেনামাজির জন্য হাসরের ময়দানে। শাস্তি হবে, ১ নম্বর শাস্তি হলো আল্লাহ থাকবেন তার প্রতি অত্যন্ত রাগান্বিত অবস্থায়। বেনামাজির প্রতি স্বয়ং যিনি মালিক, যিনি এই নভমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন জান্নাত জাহান্নাম সকল কিছুর মালিক, যিনি সেই রাজাধিরাজ মহান সত্তা, যার উপরে কথা বলার কেউ থাকবে না, সেই সুপ্রিম পাওয়ারফুল ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে স্বয়ং তিনি রেগে থাকবেন। যদি দুনিয়ার জমিনে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ক্ষমতাশীল নেতা কোনো মানুষের উপরে যদি রেগে থাকে, তাহলে তার অধীনস্থ মানুষের ভয় হয়, না জানি কি হতে পারে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজার রাজা, সকল বাদশার বাদশাহ, সকল সৃষ্টিকুলের যিনি স্রষ্টা, তিনি যখন কোনো সৃষ্টির ব্যাপারে রাগান্বিত অবস্থায় থাকবে, তার অবস্থাটা এত ভয়ানক, এত লাজুক পরিস্থিতি হবে, যেই পরিস্থিতির কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তাহলে ১ নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে বেনামাজির জন্য। ১ নম্বর শাস্তি হচ্ছে বেনামাজির প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট থাকবেন, রাগান্বিত থাকবেন। এই রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদ ওয়া ইদআউনা ইলাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যারা নামাজ পড়ে নাই বা নামাজ পড়েছে তাদেরকে ডাক দাও, ইকশাউনা আন সুজুদ আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সিজদা দে। দুনিয়াতে
অনেক সময় পাওয়া গিয়েছিল, অনেক সময় দিয়েছিলাম তোমাদেরকে, হায়াত নামক একটা নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাও নাই। ইয়াদাউনা, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন ইলাস সুজুদ, এবার সিজদা করো, এবার সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা পারবে না, তারা সেদিন সেজদা করতে পারবে না। হাদিস শরীফে রয়েছে, যারা দুনিয়াতে সেজদা করে নাই, আল্লাহ তাআলার বিধানের সাথে নাফরমানি করেছে, সেই দিন তাদের মেরুদণ্ডটাকে আল্লাহ তাআলা একদম পিলারের মতো শক্তিশালী করে দিবেন, পিলারের মতো শক্ত করে দেবে, চাইলেও কি হবে না, মুভমেন্ট হবে না, নড়াচড়া করবে না। তারা বলবে তারা বলবে আজকে আমার এমন অবস্থা হয়ে গেল কেন, আমি তো চাইলে একটু সেজদা দিতাম। কিন্তু আল্লাহ তাআলা সেই দিনের এত বিভীষিকাময় পরিস্থিতি করে দেবে, সেদিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এমন ভাবে বিচার কার্যক্রম শুরু করবে আর বলবে যে আজকে তোমার ওই নেতাদেরকে ডাক দাও, ওই তোমার অধিপতিদেরকে ডাক দাও, ওই তোমার ক্ষমতাধরদেরকে ডাক দাও, যারা তোমাকে পরিচালনা করতো, দেখি তারা আজকে তোমাকে সাহায্য করতে পারে কিনা। আজকে তারা পর্যন্ত বিভীষিকাময় পরিস্থিতিতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন মানুষরা হয়রান হয়ে যাবে, সেই সময় মানুষ ছোটাছুটি করা শুরু করবে। ছোটাছুটি করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো প্রথম নবী, প্রথম মানুষ, আপনি আমাদেরকে উদ্ধার করুন, আপনি আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো একটি ভুল করেছিলাম জান্নাতে, যে ভুলের মাসুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমি তো একটা ভুল করেছিলাম, আমার দ্বারা সম্ভব না। তুমি নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা তো সম্ভব না, তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবেই বলবে, আমার দ্বারা তো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন বড় নবী ছিলেন, শুধু নবী নয়, আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধুর কাছে গিয়েও সেদিন কোনো নিস্তার হবে না। আল্লাহ তাআলার বন্ধুর কাছে গিয়ে যদি নিস্তার না হয়, তাহলে আমরা দুনিয়াতে কেমন ভাবে চিন্তা করি, একটি পীরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে কেমন ভাবে মুক্তি পাবো। অনেক মানুষ বলে পীরের কাছে বাইয়াত গ্রহণ না করলে তার তো কোনো রকমের ইবাদত কবুল হবে না, জান্নাত পাবে না। জান্নাত দেওয়ার হাতে অধিকার তো নবী রাসূলরা পর্যন্ত থাকছে না। নবী রাসূলরা আদম আলাইহিস সালাম পর্যন্ত পেরেশানির মধ্যে রয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানির মধ্যে রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তুমি নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী মূসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না, তুমি চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে, আমার দ্বারা তো সম্ভব হবেই না, দুনিয়াতে মানুষ আমার প্রতি অসন্তুষ্টতার কারণ করেছিল, দুনিয়াতে আমাকে যিশুর পিতা বা পুত্র বানিয়েছিল, আমার দ্বারা তো সম্ভবই না, আল্লাহর পুত্র বানিয়েছিল। তুমি শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, যে নবী আমাদেরকে ইহকালের এবং পরকালের নাজাতের কথা বলেছিলেন, যে নবী আমাদেরকে বলেছিলেন কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো, সেই নবীর কাছে চলে যাও, সেই নবী তোমাদেরকে বাঁচাতে পারে। সেই নবীর কাছে যখন যাবে, সেই নবীর কাছে যখন যাওয়া হবে, সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তুমি আমার উম্মত নাই, দূর হও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, একটি ঘোড়ার পালের মধ্যে যদি অনেক ঘোড়া থাকে, আর তার কপাল যদি, একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, তাহলে ঘোড়াকে চেনা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাবে আপনার উম্মতদেরকে আপনি খুঁজে পাবেন হাশরের ময়দানে? লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যেদিন একত্রিত করা হবে, সুম্মা ইন্নাকুম আউয়ালিন, আমার জন্মের পূর্ববর্তী মানুষরা যেদিন থাকবে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আমার জন্মের পরবর্তী মানুষরা যখন থাকবে, আপনি কেমন ভাবে লক্ষ লক্ষ মানুষদের মধ্যে থেকে আপনি বাছাই করে নেবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করেছে, তার মুখমণ্ডল থেকে আল্লাহ তাআলা এমন একটি নূর পয়দা করে দিবেন, যে নূর দেখে আমি চিনতে পারবো। সকল বলেন সুবহানাল্লাহ। সেই নূরওয়ালা মানুষ আমরা হতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলছেন, ফাসাবিকুনাস সাবিকুন
উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা বলছেন যারা অগ্রগামী তারাই তো অগ্রগামী। যারা দুনিয়াতে অগ্রগামী ছিল, দুনিয়াতে আমার বিধানকে অগ্রগামীর সাথে প্রাধান্য দিয়েছেন, আগে সালাত আদায় করেছে, কোনো কাজ করে নাই, কোনো কর্ম করে নাই, কোনো কিছুকে প্রাধান্য দেয় নাই, সর্বপ্রথম আগে নামাজকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাসসাবিকুনাস সাবিকুন, দুনিয়াতে যারা অগ্রগামী ছিল তারা আজকে হাসরের ময়দানেও তারা অগ্রগামী হবে। আল্লাহ তাআলা বিধানকে যারা দুনিয়াতে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। একটা আপনারা গজল শুনবেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কারণ দুনিয়ার কাজ তো আজকের ক্ষণস্থায়ী, নদীর ধারে বাড়ি করার মতো। এখন বাড়ি করছেন, 2 ঘন্টা পরে দেখতে পাবেন হয়তো বাড়ি ভেঙে গেছে। আপনার এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনি আপনি ব্যস্ত হয়ে আছেন জিন্দিগিটাকে উপভোগ করার জন্য, কিন্তু না জানি কখন ফেরেশতা এসে বলবে যে সময় হয়ে গিয়েছে, চলো। আপনি বলতে পারেন যে আমার তো এখন অনেক কাজ বাকি আছে, আমার তো ব্যবসা এখন অনেক দূরে নিয়ে যাব, আমি চাকরি বাকরিতে প্রমোশন পাবো, আমি ছেলে সন্তান বড় হবে, তারা চাকরি বাকরি পাবে, নাতি নাতনির মুখ দেখবো, তারপরে আমি মারা যাব। না, হবে না। আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি, এই নির্দিষ্ট হায়াত তোমাকে যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে আমি ডাক দেব। আল্লাহ তাআলা বলবেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে আমি নির্দিষ্ট হায়াত দিয়ে তারপরে আবার পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য আমি জাহান্নামের দাউ দাউ করা শাস্তি রেখেছি। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে হায়াত দিয়েছি, তারপরে আগে মৃত্যু দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি, কি করব? কিসের জন্য দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে আমি পরীক্ষা করার জন্য। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ, আবাদ করতে এসেছেন। দুনিয়াটা হলো আখিরাতের আপনি যা বন্ধ ব্যবস্থা করবেন এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আখিরাতে যে যাবেন, আপনি চিরস্থায়ী যে বাসস্থানে যাবেন, সেই কথাটাই ভুলে গিয়েছেন। মানুষ এই কথাটাকে ভুলে গিয়েছে বলেই দুনিয়াকে এত আঁকড়ে ধরতে পারে। যদি এই কথাটাকে সকাল সন্ধ্যায় মনে করত, তাহলে তার দ্বারা দুনিয়াতে খারাপ কাজ করা সম্ভব? বলেন ভাই, সম্ভব না। আপনি যখন সকালবেলা যারা বাঘাতে বাড়ি দিঘির পাড় দিয়ে যখন হাঁটবেন, ওই সাইড দিয়ে যখন যাবেন, দিঘির পূর্ব সাইড দিয়ে, তখন গোরস্থানটা দেখবেন আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, আপনার প্রতিবেশীরা ঘুমিয়ে আছে, আপনি ওই রাস্তাতেই হাঁটছেন। সামনে আর কয়েকদিন পরে টুডে অ্যান্ড টুমরো, আজ নয়তো কাল আপনি ওই বাসিন্দা হয়ে যাবেন। তাহলে এই অনুভূতি যদি থাকে, তাহলে আপনার দ্বারা কি আর খারাপ কাজ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন ইয়াওমা ইখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। তাদেরকে ডাকো যারা দুনিয়াতে আমার বিধানের সাথে নাফরমানি করেছে, সালাত আদায় করে নাই। আমি বলেছি নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাতকে কায়েম করতে হবে। আল্লাহ তাআলার এই বিধানকে যারা প্রাধান্য দেয় নাই, তাদেরকে তুমি ডাকো ইয়াদআউনা ইলাস সুজুদ, এবং তাদেরকে বলো সিজদা দে, সিজদা দে, সিজদা দে। কিন্তু আল্লাহ তাআলার বিধানের সাথে সে কোনোভাবেও সেই বিধানকে পালন করতে পারবে না। বলবে তো আমি কিভাবে সিজদা দিব, আমার তো মেরুদণ্ডটা আজকে লোহার দণ্ডের মতন শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের প্রতি যিল্লাতুন, যিল্লাতুন শব্দের অর্থ হলো খুবই অপমান। বলে না তার এত জিল্লতি, এই শব্দটা আপনারা পরিচিত থাকবেন। এত জিল্লতির সাথে মৃত্যু হয়েছে, বা এই ব্যক্তিটার জীবনটা এত জিল্লতিপূর্ণ। জিল্লতি শব্দের অর্থ হলো অপমান, অপদস্থ। আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে যত প্রকারের, যত রকমের রয়েছে অপমান, অপদস্থ, তাদের ঘাড়ের উপর চাপাই দিবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা, আপনি দুনিয়াতে যতই সম্মানিত মানুষ হয়ে থাকেন না কেন ভাই, আল্লাহর বিধান যদি আপনি অমান্য করে থাকেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা সবথেকে অপমান, অপদস্থ করবেন। কারণ 1 নম্বর শাস্তি হলো, হাসরের ময়দানের 1 নম্বর শাস্তি হলো আল্লাহ স্বয়ং আপনার প্রতি রাগান্বিত। তাই আপনার প্রতি যদি বিচারক রাগান্বিত থাকে, আপনার দিকে তাকাবেনও না, বলবেন যে ওর দিকে আমার তাকানোর দরকার নাই, ওর মতো নাফরমান বান্দার দিকে আমার কোনো তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ
অপমান অপদস্থতা তার ঘাড়ে চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা সর্বোচ্চ অপমান অপদস্থতা পেয়ে দিয়ে বলবেন ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলবেন যখন ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদ, ইয়াদউনা দা ইয়াদউ, এখানে শব্দটা ইয়াদউনা আল্লাহ তাআলা দিয়েছেন এইজন্য যে তোমাদেরকে ডাকতো, এবং অতীতেও ডেকেছিল, ভবিষ্যতেও ডাকবে। যে মুয়াজ্জিন ইয়াদউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য ডাকতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন এই বলে তোমাদেরকে ডাকতো তোমরা কি করছো, ইয়াদউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য ডাকতো, ওহুম সালিমুন, যখন তোমরা নিরাপদে ছিলে। দুনিয়ার জীবনটা আপনি নিরাপদে আছেন না? হাসরের ময়দানে সেই পরিস্থিতি যখন হয়ে যাবে, ওটা কি নিরাপদ আশ্রয় হবে? ওটা কি নিরাপদের জায়গা হবে? স্বয়ং আল্লাহ তাআলা যখন না মানুষের প্রতি রাগান্বিত অবস্থা থাকবেন, সেই অবস্থাটা নিরাপদের না। আপনার মাথায় যদি একটা AK-47 ধরে, আপনার গলায় যদি একটা ছুরি ধরে, একটা রামদা ধরে গলায়, আপনি কি নিরাপদ? স্বয়ং জাহান্নামের ফেরেশতারা একদম উঠে পড়ে লাগবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার ঘাড়ের উপরে যত অপমান অপদস্থতা রয়েছে সকল কিছু চাপিয়ে দেওয়া হবে। তাহলে কি এটা নিরাপদ অবস্থা? আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম সালিমুন, দুনিয়াতে যখন ছিলে, নিরাপদ যখন ছিলে, মুয়াজ্জিনারা তোমাকে ডাকতো হাইয়া আলাস সালাহ এই বলে যখন ডাকতো, তুমি এই কথাকে কোনো পাত্তাই দাও নাই, বলেছো যে আমার ঘুম আগে। কিসের নামাজ? নামাজ পড়লে পড়া যাবে, পরে পড়লেও পড়া যাবে, সমস্যা কি? ফজরের নামাজ না পড়ে কি করেছে, 10টার সময় ঘুম থেকে উঠে অনেক ব্যক্তি নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, একটি কথা বলি, বর্তমান বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি কি? ইলন মাস্কের ধনী এত পরিমাণ সম্পদ যে বিবিসি নিউজে আমি একটা খবর দেখলাম যে আপনার প্রত্যেকদিন $100 করে যদি খরচ করে 2,74,000 বছর সময় লাগবে। এই কথাটা শুনে আমার নিজের অবাক লাগছে। এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এত সম্পদ অর্জন করা? জেফ বেজোস আছে, আলিবাবা ডটকমের মালিক জ্যাক মা আছে, মার্ক জাকারবার্গ আছে, পৃথিবীতে যত ধনী আছে না কেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ আসলো এবং 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে যা সম্পদ রয়েছে সব সম্পদের থেকেও এই ব্যক্তিটা দামি সম্পদ অর্জন করলো। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজকে অবজ্ঞা করি, নামাজকে পাত্তা দেই না দুনিয়াতে থাকতে। ওহুম সালিমুন, দুনিয়াতে আজকে আমরা নিরাপদে রয়েছি। আপনি সুন্দর এসির মধ্যে ফ্যানের তলে রয়েছেন, মুয়াজ্জিন সাহেব ডাকছে, একটু যাবেন, কষ্ট কতই হবে, 2 মিনিটের রাস্তা, 1 মিনিটের রাস্তা, পায়ে একটু হাঁটবেন, একটু কষ্ট, কিসের কষ্ট, বরং হাঁটলেও উপকার। মানুষ তো হাঁটার জন্য এখন ফজরের পরে দেখবেন যে মাইলের পর মাইল হাঁটে, একটু ডাক্তার বলছে বলে, কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়তে হবে, এই কথাটা আপনার কানেই ঢোকে না। আল্লাহ বলছেন যখন তুমি নিরাপদে ছিলা তখন তুমি আমার কথাকে তুমি পাত্তা দাও নাই, আজকে তোমাকে কি করা হচ্ছে, জিল্লাতের সাথে তোমাকে জাহান্নামে পাঠাবো আমি। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতেই পারবে না। যাকে তুমি অভিভাবক মেনেছিলে, আজকে ডাকো তোমার ওই অভিভাবককে ডাকা হবে। অভিভাবক যখন তার সামনে উপস্থিত হবে, অভিভাবক বলবে আমি তো কিছুই জানি না, আমি তো জানি না, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছুই বলতে পারবো না। অভিভাবক বলবে যে আমাকে ছেড়ে দিন, তার কর্মের জন্য তাকে শাস্তি দেওয়া হোক। তারা বলবে আমাকে যদি জাহান্নামে দেওয়াই হয়, আমার ওই নেতাকে, আমার ওই গোত্রপতিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গোত্র ছিল না, অনেক গোত্রের মধ্যে হানাহানি ফাসাদ অনেক কিছু লেগেই থাকতো। তখন বলা হবে যে আমাকে জাহান্নামে যদি পাঠানো হয়, আমার ওই গোত্রপতিকে, আমার ওই নেতাকে, আমার ওই অভিভাবককে আগে পাঠানো হোক, তাকে আমার পায়ের তলে পিষে তারপরে গান জাহান্নামে যাবে। কারণ দুনিয়াতে আমাকে অসৎ পথের রাস্তা দেখিয়েছে, কখনো বলে নাই নামাজের রাস্তা, কখনো আমাকে বলে নাই নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, এই নামাজের সাথে তোমাকে সম্পর্ক তৈরি করতে হবে, এই কথাকে কেউ প্রাধান্য দেয় নাই, কেউ বুঝাই নাই। সে বুঝেছে, নিজে বুঝেছে, আলেম হয়েছে। সমাজে অনেক আলেম রয়েছে, অনেক বুজুর্গ মানুষ রয়েছে, অনেক বুঝবান মানুষ রয়েছে, নিজে জানার পরেও অন্য না জানা মানুষের কাছে কি করে নাই, দাওয়াত দেয় নাই সঠিকভাবে। মনে করেছে যে ওই নামাজ না পড়লে ওর হিসাব ওই দিবে, বলে না ওই নামাজ পড়ে না, ওর হিসাব ওই দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে প্রেরণ করেছিলাম দুনিয়ার জিন্দেগিতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, আমার কর্মচারী হিসাবে। কর্মচারীর কাজ কি? মালিকের কাজ করা। মালিকের কাজ কি? মালিক বলেছে যে আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহলি পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করো। সকলে বলে সুবহানাল্লাহ।
সেই আল্লাহর আদেশ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাণী হলেও অপর মুসলমান ভাই বোনদের কাছে, অপর মুসলমানের কাছে পৌঁছে দিতে হবে, এই কথাটাকে পালন করানোর জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে জাহান্নাম হাসরের ময়দানে এক নম্বর অপদস্থতা হবে হলো, এক নম্বর কারণ হবে হচ্ছে আল্লাহ তাআলা যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি স্বয়ং মানুষের প্রতি রাগান্বিত থাকবেন, এক নম্বর। দুই নম্বর, সকল জিল্লতি তার ঘাড়ের উপরে এসে পড়বে। তিন নম্বর, আল্লাহ তাআলা এই জিল্লতি অবস্থাতেই তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে পাঠাই দেবে, টেনে হিঁচড়ে জাহান্নামে পাঠানো হবে। যখন ফেরেশতা এসে বলবে, মা সারাকাকুম ফি সাকার, কেন আজকে সাকার নামক জাহান্নামে আসলে, কেন আজকে সাকার নামক জাহান্নামে তোমাদেরকে প্রেরণ করা হলো? ক্বালু লাম নাকু নাত'আমুল মিসকিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতাদেরকে বলবে, আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আজকে সেই জন্য জাহান্নামে আসছি। মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে কি মুসল্লিন এটা হতে হবে। আপনি যদি একা একা নামাজ পড়েন মুসল্লি হতে পারবেন? একা একা নামাজ পড়লে শুধু নামাজ আদায় করে হবেন। মুসল্লি তো তারাই যারা একসাথে জামাতের সহিত নামাজ পড়ে। তো জামাতের গুরুত্ব তো এই আয়াত থেকেও বোঝা যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ এক রাত্রে তিনি, তার একটি ব্যক্তি এসেছে, এক বুজুর্গ এসেছে, তার সাথে কথা বলতে বলতে তারা দুইজনেই ইশারা নামাজের ওয়াক্তটা ভুলে গিয়েছে। তিনি পরে দেখছে যে জামাত শেষ হয়ে গিয়েছে, পরে কান্না করতে করতে 27 বার নামাজ পড়েছে। বলেছে, ইয়া আল্লাহ, আপনি আমাকে যে 27 গুণ সওয়াব জামাতে গেলে পাওয়া যেত, সেই সওয়াব থেকে আমাকে বঞ্চিত করেন না। সকলে বলে সুবহানাল্লাহ। কি তাদের আত্মত্যাগ ছিল, কি তাদের তাকওয়া ছিল। কিন্তু আজকে আমাদের তাকওয়াটা কি, মসজিদে আসলে ইমাম সাহেব যদি একটু বড় কিরাত ধরে, পিছন থেকে ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন, বুঝছেন? এইরকম যদি অবস্থা হয়, এইরকম যদি তাকওয়া হয়, তাহলে আমাদের জন্য জান্নাত না জাহান্নাম আমরা নিজেরাই বলতে পারবো, ফয়সালা আমরা নিজেরাই করতে পারবো। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়েছিল, কাফেররা মনে করেছিল এটা মানুষ না একটা বৃক্ষ, এই বলে একটা তীর নিক্ষেপ করেছেন। তীর যখন তার পিঠে গিয়ে লেগেছে, তীর লাগার পরে মনে করেছে এটা মানুষ না বৃক্ষ, বুঝতে পারে নাই। আবার তীর মেরেছেন, তীর অবস্থাতে সে নামাজ আদায় করছে, সে বুঝতেই পারে না যে তার তীরে লেগেছে। এত তার খুশু, এত তার আন্তরিকতা। কেন আন্তরিকতা? এই আন্তরিকতাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, যারা তাদের সালাতকে যথাযথভাবে যত্ন করেছে, খুবই যত্ন, খুবই মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সালাত আদায় করেছে, এই সাহাবীদের মতো করে। নামাজ একটা মশা বসছে, তখন বলছিস নামাজের মধ্যে আমি শুনছিস, তারপরে কারেন্ট চলে গেছে। আমি অনেকদিন আগে আমার নানার এলাকাতে তারাবি পড়াতাম, নামাজ চলাকালীন অবস্থাতে কারেন্ট চলে গেছে। নামাজ চলাকালীন অবস্থায় এক মুরব্বী বলছে, কারেন্ট সময়। তাহলে বলেন, এইরকম যদি আন্তরিকতা থাকে, তাহলে আপনার নামাজ হবে? শাহী মসজিদে, এই গল্পটা আগেও করছিলাম, শাহী মসজিদে ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, পরে ফোন বাধ্য হয়ে মুরব্বী ধরে, কি হয়েছে, নামাজে আছি। বলেন, এই ব্যক্তির যদি আন্তরিকতা, খুশু যদি এমন থাকে, সালাত সম্পর্কে সে পরিচিতই হয় নাই, যে কার সামনে দাঁড়াইছে, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় নাই, স্বয়ং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সামনে দাঁড়াইছে, তাহলে তার সামনে দাঁড়ালে কেমন হওয়া উচিত? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদুল্লাহ কাআল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমার মালিকের সামনে দাঁড়াবে, তখন ভিক্ষুকের মতো, ফকিরের মতো, গোলামের মতো দাঁড়াতে হবে, একদম খুশুর সাথে, আন্তরিকতার সাথে, সর্বোচ্চ মহব্বত দিয়ে এমন ভাবে যদি সালাত আদায় করতে পারি, এই সালাত কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার জন্য সুপারিশ করবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি সালাত আদায় না করতে পারি সঠিকভাবে, আল্লাহর বিধানের সাথে যদি অমান্য করি, সূরাতুত তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশাতান, দনকা, দুইটা শব্দ। মাঈশাতান, তার জীবন যাপনকে আমি দনকা, সংকীর্ণ করে দেব। জীবন যাপন যতই আরাম আয়েশ আপনি করতে চান না কেন, খুবই বড় ব্যবসা আপনি মনে করছেন, কিন্তু দনকা আমি সংকীর্ণ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা শুধু এখানেই বলেন নাই, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওয়া নাহশুরুহুম, তাকে আমি উপস্থিত করব হাসরের ময়দানে, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইলা আ'মা, অন্ধ অবস্থায়। সকলে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। অন্ধ অবস্থায় কারা হবে? ওমান আযলাম মিম্মান কাতাবা ওমান আযলাম মিম্মান ইফতারা। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, যারা আমার বিধানের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আমি অন্ধ অবস্থায় উত্তোলন করব।
উত্তোলন করবো কোথায় থেকে? ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে তাদেরকে তোলা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যখন তোলা হবে আপনার কোনো চোখই থাকবে না। তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি, আয় আল্লাহ তাআলা কেন আমাদেরকে আজকে এমন অবস্থা হলো? ক্বালা রাব্বি, এ আমার রব, লিমা হাশারাতানি, কেন আমার আজকে এইভাবে উত্তোলন করলেন, কেন আমাকে আজকে উপস্থিত করলেন এইভাবে, কেন আজকে আমাকে এইভাবে উপস্থিত করলেন? আমা, আজকে আমার এই অন্ধত্ব অবস্থায় কেন আমাকে উপস্থিত করলেন? দুনিয়াতে তো আমার চোখ ছিল, ওয়াকাদ কুনতু বাসীরা, বাসীরুন মানে চোখ, বাসীরুন মানে চোখ। আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে চোখ দিয়েছিলেন, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, দুনিয়াতে তোমার কাছে আমি কোরআনের আয়াত কারিমা পাঠ প্রেরণ করেছিলাম, কিন্তু তুমি কি করেছো? এটাকে প্রত্যাখ্যান করেছো। যে শুনিয়েছে বলেছে যে এটা আমার দরকার নাই, এখন দরকার নাই, বৃদ্ধ হয়ে যায়, দাড়ি মুছ পেকে যায়, তারপরে আমি করব। অনেক মানুষ আছে, যদি নামাজের কথা বলা হয়, ভাই একটু পরে করি, সমস্যা কি, এখন তো গায়ে বল আছে, এখন তো সবকিছুই করা যায়, হালাল হারাম বাস বিচার করার সময় না, এখন যা ইচ্ছা করে নি। তারপরে যখন গায়ে আর বল থাকবে না, যখন আর মুরুদ থাকবে না, তখন কি হয়ে যায়? মানুষ বুজুর্গ হয়ে যায়। অনেক মানুষ তখন বুজুর্গ হয়ে যায়, ওই বুজুর্গের কোনো দাম নাই। আল্লাহ তাআলার দরবারে সব থেকে বেশি দাম যৌবনের ইবাদত। তাই আমরা এই যৌবনের ইবাদতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যৌবনের ইবাদতটাই এত পরিমাণ চার্জ হবে, আপনি যদি ওই সেই সময় বৃদ্ধ অবস্থাতে আপনি বিছানায় পড়ে গেছেন আর ইবাদত করতে পারেন না, এই ইবাদতের গতিটাই আপনাকে পার করে দেবে। সকল বলি সুবহানাল্লাহ। এটা ব্যাকআপ থাকবে এই সময়, এটা আপনার সেভিংস অ্যাকাউন্ট, এটা আপনি সেভ করেন এই সময়টা। আল্লাহ রাসূল বলেছেন, যৌবনের যে যৌবন পাওয়ার পরেও আল্লাহর ভয়ে যে ক্রন্দন করেছে, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে পেরেশানির মধ্যে রাখবেন হাসরের ময়দানে। এই ব্যক্তিটাকে স্পেশালি আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই মহা নিয়ামত হায়াত, মহা নিয়ামত যৌবন, এটাকে যেন সঠিক কাজে ব্যবহার করতে পারি, সেজন্য সেই মহামহিম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত মানে তারা সুন্নাত